আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসএসসি 2021 পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের ব্যবসা উদ্যোগের চতুর্থ অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা প্রশ্ন সম্পর্কিত আলোচনা শুনব এবং এরপর রয়েছে আমাদের উত্তর সম্পর্কিত আলোচনা। তাহলে চলো প্রথমে আমরা প্রশ্ন সম্পর্কিত আলোচনাটি সুন্দরভাবে শুনে নিই। প্রথমে যে নীল বক্সের মধ্যে কলামটি দেয়া আছে সেইখানে রয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 4 এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আত্মকর্মসংস্থান। দ্বিতীয় কলামে রয়েছে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আলোচনা, অর্থাৎ কোন বিষয়ের ওপর তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে তা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। এরপর যে লাল বক্সটি দেখতে পাচ্ছ এই লাল বক্সের মধ্যে দেয়া আছে কীভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে, অর্থাৎ কোন কোন ধাপে এবং কোন কোন ধাপের জন্য কত নম্বর বরাদ্দ করা আছে এই অ্যাসাইনমেন্টে সেই সম্পর্কিত আলোচনাটি এই লাল বক্স থেকে আমরা এখন জেনে নিব। প্রথমে রয়েছে নির্দেশনায় বলা আছে তোমাদের প্রথমে অ্যাসাইনমেন্টের আত্মকর্মসংস্থানের ধারণা লিখতে হবে, এরপর আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র লিখতে হবে, আত্মসংস্থানের উদ্বুদ্ধকরণের উপায় এবং সর্বশেষ হচ্ছে আত্মকর্মসংস্থানের গুরুত্ব। এবার আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখব। ক অংশে রয়েছে আত্মকর্মসংস্থানের ধারণা। এই ক অংশ থেকে যদি তোমরা 4 মার্কস পেতে চাও তাহলে উদাহরণসহ আত্মকর্মসংস্থানের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। খ অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ রয়েছে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র। আত্মকর্মসংস্থানের উপজনক ও লাভজনক ক্ষেত্রগুলোর নাম ধারাবাহিকভাবে তালিকায় উপস্থাপন করতে হবে। এইখানে ধারাবাহিকভাবে কিভাবে তোমরা আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো উপস্থাপন করবে তা আমরা উত্তরের সময় আলোচনা করব। এরপর রয়েছে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয়, অর্থাৎ আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে কমপক্ষে 6টি করণীয় তোমাকে লিখতে হবে। সর্বশেষ অর্থাৎ ঘ নং ধাপ হচ্ছে আত্মকর্মসংস্থানের গুরুত্ব। উদাহরণসহ আত্মকর্মসংস্থানের গুরুত্ব সবিস্তারে ব্যাখ্যা করলে। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে 4টি ধাপে বিশ্লেষণ করতে বা লিখতে বলা হয়েছে সেহেতু তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16। এই হচ্ছে প্রশ্ন সম্পর্কিত আলোচনা। এবার তাহলে চলো আমরা উত্তরটি অর্থাৎ নমুনা উত্তরটি দেখে নিই। অ্যাসাইনমেন্টের শুরুতেই উপরে তোমাদের একটি ক্যাপশন দিতে হবে এবং সেখানে লিখতে হবে বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। এরপর ক নাম্বার দিয়ে লিখতে হবে আত্মকর্মসংস্থানের ধারণা। তোমরা চাইলে ক, খ, গ এবং ঘ দিয়েও তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে পারো। অন্যথায় যদি তোমরা চাও যে ক, খ, গ এবং ঘ ব্যবহার না করে কোনো স্টার চিহ্ন বা বুলেট চিহ্নের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখবে সেই ক্ষেত্রেও তোমরা লিখতে পারো। আমরা এই নমুনা উত্তরে ক নাম্বার দিয়ে আত্মকর্মসংস্থানের ধারণা উল্লেখ করেছি, যার শুরুতেই রয়েছে আত্মকর্মসংস্থানের সম্পর্কিত একটি সংজ্ঞা, যেখানে বলা আছে নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলা হয়। এর ঠিক নিচে আত্মকর্মসংস্থানের একটু বিস্তৃত সংজ্ঞা আমরা তুলে ধরেছি। এরপর রয়েছে আত্মকর্মসংস্থান সম্পর্কিত সামান্য একটু আলোচনা এবং এর ঠিক নিচেই রয়েছে উদাহরণ। এখানে উদাহরণটি দেখতে পাচ্ছ, যেমন একজন গৃহিণী ঘরে বসে হাঁস মুরগি পালন, জাল বুনন, পোশাক তৈরি প্রভৃতি কাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। উদাহরণ সম্পর্কিত বাকি আলোচনাটুকু পরবর্তী স্লাইডে রয়েছে। এইখানে তোমরা আত্মকর্মসংস্থানের উদাহরণ সম্পর্কিত উদাহরণের কিছু অংশ দেখতে পাচ্ছ। এই অংশটুকু তোমরা খুব সুন্দরভাবে পড়বে। এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম অংশ অর্থাৎ ক অংশ শেষ হবে। এরপর রয়েছে দ্বিতীয় অংশ অর্থাৎ খ অংশ, যেখানে বলা ছিল আত্মকর্মসংস্থানের লাভজনক এবং উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিত করতে। এই ক্ষেত্রে তোমরা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় বিবেচনায় আত্মকর্মসংস্থানের লাভজনক এবং উপযুক্ত ক্ষেত্রগুলো নিম্নে তুলে ধরবে। এই নমুনা উত্তরে আমরা 28টি আত্মকর্মসংস্থানের লাভজনক এবং উপযুক্ত ক্ষেত্র তুলে রেখেছি। যেহেতু তোমাদেরকে বলা হয়েছে তালিকা তৈরি করতে, সেহেতু তোমরা ক্রমিক অনুসারে 1, 2, 3 দিয়ে নিচে নিচে লিখতে লিখতে তোমাদের তালিকাটি প্রস্তুত করবে। এইখানে আমরা পাশাপাশি লিখে তালিকাটি প্রস্তুত করেছি, তোমরা এইভাবে লিখবে না, তোমরা নিচে নিচে লিখে তোমাদের তালিকাটি প্রস্তুত করবে। আমরা এইখানে এইভাবে পাশাপাশি লিখেছি, কেননা যদি আমরা নিচে নিচে লিখতে যাই তাহলে আমাদের আরও অনেকগুলো স্লাইড ব্যবহার করতে হবে, সেই জন্য। এইখানে তোমরা উপযুক্ত ক্ষেত্র অর্থাৎ লাভজনক ক্ষেত্রের 23টি পয়েন্ট দেখতে পাচ্ছ, বাকি পয়েন্টগুলো সামনের স্লাইডে তোমরা দেখতে পাবে। এইখানে বাকি আরও 4টি অর্থাৎ 25, 26, 27 এবং 28 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ।
তোমরা যদি চাও তাহলে 28টি সম্পূর্ণ পয়েন্টই তুলে দিতে পারো, অথবা যদি কেউ চাও তাহলে 16টি অথবা 24টি পয়েন্টও লিখতে পারো। এই অংশটুকু পড়ার মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশ শেষ হবে। এই অংশে তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। এইচএসসি 2021 শর্ট সিলেবাসের জন্য তোমাদের একটি ক্র্যাশ কোর্সের ব্যবস্থা করেছে 10 মিনিট স্কুল। তোমরা চাইলে এই কোর্স থেকে সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করতে পারো। এই কোর্স থেকে তোমরা যা যা পাবে তা হচ্ছে প্রায় 270টির মতো করে লাইভ ক্লাস, 27টি লেকচার শিট, সলভ ক্লাস এবং মডেল টেস্ট। এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সেইখানেই তোমরা এই ক্র্যাশ কোর্সের রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে। এই রেজিস্ট্রেশন লিঙ্কের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের খরচ হবে 950 টাকা। আমি আবারও বলছি, তোমাদের খরচ হবে 950 টাকা এবং এই 950 টাকার মাধ্যমে তোমরা 3 মাসের একটি সম্পূর্ণ কোর্স তো করতে পারবে, যেখান থেকে তোমরা এসএসসি 2021 পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এরপর রয়েছে আমাদের অ্যাসাইনমেন্টের গ নং অংশ। গ নং অংশ বলা ছিল আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয়। সেখানে বলা ছিল আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের 6টি করণীয় তোমাদেরকে লিখতে হবে। এই অ্যাসাইনমেন্টে আমরা করণীয় 60টি করণীয় তুলে ধরেছি। তোমরা এইখান থেকে বেছে বেছে 6টি করণীয় তোমাদের খাতায় লিখে নিবে। এই স্লাইডটিতে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ করণীয়টি দেখতে পাচ্ছ এবং বাকি 3টি করণীয় পরবর্তী স্লাইডে দেয়া আছে। এইখানে বাকি 3টি করণীয় দেয়া আছে, তা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। গ নং অংশ আশা করে তোমরা সম্পূর্ণ পড়বে। এরপর নিজেদের মতো করে চাইলেও করণীয়গুলো তোমরা লিখে নিতে পারো। এর মধ্য দিয়ে কিন্তু তোমাদের গ নং অংশের আলোচনা শেষ হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ ঘ নং অংশ, যেখানে বলা আছে আত্মকর্মসংস্থানের গুরুত্ব উল্লেখ করতে এবং সবিস্তারে আলোচনা করতে বলা হয়েছিল। সেই ক্ষেত্রে প্রথমে আমরা আত্মকর্মসংস্থানের গুরুত্বকে সংক্ষিপ্ত আকার এবং পরবর্তীতে উদাহরণ সহ সবিস্তারে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আত্মকর্মসংস্থানের যে গুরুত্ব তার সংক্ষিপ্ত আকারে আমরা 5টি পয়েন্ট এখানে তুলে রেখেছি। প্রথমটি হচ্ছে বেকারত্ব দূরীকরণ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ খ, গ, ঘ এবং নাম্বার দিয়ে আমরা 5টি গুরুত্ব এখানে উল্লেখ করেছি। এর পরবর্তী স্লাইডগুলোতে তোমরা সবিস্তারে আলোচনা দেখতে পাবে। এইখান থেকে আমরা আত্মকর্মসংস্থানের গুরুত্বর সবিস্তার আলোচনা তুলে ধরেছি। যেহেতু আত্মকর্মসংস্থানের গুরুত্ব উল্লেখ করতে বলা হয়েছে, সেহেতু প্রথমে আমাদের দেশে যে যে অসুবিধাগুলো রয়েছে, অর্থাৎ যে যে অসুবিধাগুলো আত্মকর্মসংস্থানের মাধ্যমে দূর করা যাবে সেই সম্পর্কিত একটি ধারণা তোমরা দিবে। এরপর তা আত্মকর্মসংস্থানের সাথে রিলেট করবে, অর্থাৎ কিভাবে এই আত্মকর্মসংস্থানের মাধ্যমে এই সমস্যাগুলো দূরীকরণ করা যায়, অর্থাৎ আত্মকর্মসংস্থানের গুরুত্বটা কতটুকু আমাদের দেশের জন্য সেই সম্পর্কিত আলোচনা লিখবে। এর মধ্যে দিয়ে কিন্তু উদাহরণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের গুরুত্বটি তুলে ধরা যায়। এছাড়া তোমরা যদি চাও তাহলে তোমরা এক্সট্রাভাবে কোনো উদাহরণ উল্লেখ করতে পারো। এইখানে আমাদের যে বিস্তারিত আলোচনা বা সবিস্তার আলোচনা তার দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছ। এর পরবর্তী স্লাইডে রয়েছে সম্পূর্ণ আলোচনা। এইখানে তোমরা সম্পূর্ণ আলোচনাটি দেখতে পাচ্ছ। এর মধ্য দিয়েই কিন্তু তোমাদের পঞ্চম সপ্তাহের ব্যবসা উদ্যোগের চতুর্থ অ্যাসাইনমেন্ট সমাপ্ত হচ্ছে। আশা করি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমরা বুঝতে পেরেছ। আমরা আশা করব তোমরা এই অ্যাসাইনমেন্টটি থেকে যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এছাড়া যদি কেউ আমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে অ্যাসাইনমেন্টটি হুবহু কপি করতে চান, অবশ্যই আমাদেরকে একটি মেইলের মাধ্যমে জানিয়ে এরপর আমাদের এখান থেকে অ্যাসাইনমেন্টটি কপি করবেন। এটি সাধারণত অন্যান্য যে সকল চ্যানেলগুলো এই কপি কাজ করে থাকেন তাদের জন্যই প্রযোজ্য। এছাড়া অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ।